নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেটে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবেন সরকারি কর্মচারীরা। ডিএ না দিয়ে পশ্চিমবঙ্গে কত টাকা সাশ্রয় করা হয়েছে। প্রথমটুকু শুনলে কি মনে হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিচ্ছে? না, তাদের ডিএ না দিয়ে কত টাকা সাশ্রয় করলেন সেটাই কিন্তু করতে চলেছে সরকারি কর্মচারীরা। ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের 4% মর্গ ভাতা ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেছে। এই ঘোষণায় কর্মীদের একাংশ উচ্ছ্বসিত হলে অন্য অংশ কিন্তু খুশি নয়। এর জন্য আগামী সোমবার মুখ্যমন্ত্রীকে রাজ্য জুড়ে ধন্যবাদ জানানোর কর্মসূচি জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। চেয়ারম্যান মানস ভূঁইয়া ও আহ্বায়ক প্রতাপ নায়কের তরফে একটি বার্তা পৌঁছে গেছে জেলায় জেলায়। সেখানে বলা হয়েছে আগামী সোমবার রাজ্যের জেলাশাসক, মহকুমা, ব্লক অফিস এবং কলকাতা সহ জেলা হেডকোয়ার্টার, সেক্রেটারিয়েট, ডিরেক্টর, রিজিওনাল অফিসগুলোতে দুপুরে টিফিনের সময় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচি হবে। ছোট সভা, গেট মিটিং, মিছিল হবে কলকাতা থেকে জেলায় জেলায়। পরবর্তী পর্যায়ে জেলায় আরও কর্মসূচি হবে। সরকারি অফিসগুলোতে ধন্যবাদ জ্ঞাপন করে ব্যানার দেওয়া হবে। তবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল মিত্র সংবাদ মাধ্যমে একটি চমকপ্রদ তথ্য তুলে ধরেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী রাজ্য সরকার বলছে ডিএ না দিয়ে সেই অর্থ উন্নয়নে ব্যবহার করা হচ্ছে। 2011 সালের জুন মাস থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত ডিএ খাতে সাশ্রয় করেছে 2,19,000 কোটি টাকা। শ্যামল কুমার মিত্রের দাবি, ডিএর টাকা দিয়ে রাজ্য সরকার যদি উন্নয়নের কাজ করে থাকে তাহলে কাজের কৃতিত্ব কর্মীদেরকেই দেওয়া হোক। বাজেট পেশ হওয়ার পর সাংবাদিকরা যখন ডিএর বিষয় নিয়ে প্রশ্ন করে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথমে 125% দিতাম, এখন আবার 4% বাড়ানো হলো, ধাপে ধাপে আরও বাড়বে। আর যারা বিরোধিতা করছে তাদের ওটাই তো কাজ। কেন্দ্রীয় সরকার কিছু না করলে তারা তো চুপ থাকে। 4% ডিএ বৃদ্ধি পরেও কেন্দ্র রাজ্যে ডিএর ফারাক সেই 35% হয়ে রইল। এই প্রসঙ্গে মমতা ব্যানার্জি জানান, এই ফারাকও ধীরে ধীরে কমবে। আপনার কি মতামত? কমবে? আমার তো 100% শিওর কমবে না, মানে কমছেই না। এদিন মুখ্যমন্ত্রী বলেন, একদিনে সবটা হয় না, আমরা সবটাই ক্লিয়ার করব, ফেজ বাই ফেজ হবে। হ্যাঁ, যে এই দিন 35% ক্লিয়ার করবে সেখানে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের 70% হয়ে যাবে, 71% হয়ে যাবে, দ্যাটস ইট। বাকি সব ঠিক আছে। এত প্রকল্পগুলি চালিয়ে আমাদের যখন টাকা আসবে আমরা তখন দেবো। পে কমিশন সহ টাকা সবই আমরা দিয়ে দেবো। ভবিষ্যতে আরও পাবেন, আমরা সবটাই ক্লিয়ার করবো। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা। এর জন্য কিন্তু থ্যাংক ইউ দেবে, এর জন্য ওনাকে থ্যাংক ইউ দিতে হবে, এমন একটা কথা। তা আমি সাপোর্ট করছি না। হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেল থেকে মুখ্যমন্ত্রীকে বলছি, অবশ্যই কিছু না দেওয়ার থেকে কিছুটা অন্তত দিয়ে যায়। তার জন্য সরকারি কর্মচারীদের হয়ে আমি থ্যাংক ইউটা অবশ্যই জানাচ্ছি। সঙ্গে সরকারি কর্মচারীদের বলছি, আপনারা কেউ থ্যাংক ইউ বলবেন না, আপনারা আন্দোলন করুন। 35% আপনাদের আদায় করতে হবে এখনও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করবেন যাতে যখনই আমি ভিডিও দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। নমস্কার।